জয় জয় বাবা দণ্ডকেশ্বর মহারাজ কি জয়। বীরভূমের এই একটি খুবই জনপ্রিয় মন্দির দণ্ডকেশ্বর শিব মন্দির থেকে সরাসরি নমস্কার সকলকে। বীরভূমের এই একটি শিব মন্দির দণ্ডকেশ্বর শিব মন্দিরে স্বাগত জানাই এবং সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত। তাহলে চলুন, বীরভূমের এই একটি লাভপুরের মধ্যে অন্তর্গত মৌলক্ষী নদীর তটে অবস্থিত এই দ্বারকা গ্রামের যে শিব মন্দিরের আকর্ষণ সেটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমরা দর্শন করছি বাবা দণ্ডকেশ্বর মহাদেবের মঙ্গলময় দর্শন এবং প্রত্যেক বছরই চৈত্র মাসে 30 তারিখে প্রচুর আয়োজন করা হয় এই মন্দির কমিটির পক্ষ থেকে। চারিদিক থেকে বহু দূর দূরান্ত থেকে ভক্ত ছুটে আসে এই দণ্ডকেশ্বর শিব মন্দিরে বান ঘোড়া দেখবার জন্য। কত কত ভক্ত রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই কোনো একদিন সময় করে ঘুরে যাবেন, ফাঁকায় মন্দিরটি দর্শন করে যাবেন এবং এই দণ্ডকেশ্বর শিব মন্দিরে যে বান ফোড়ার দৃশ্য সেটি যদি আপনাকে দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে চৈত্র মাসের 30 তারিখে আসতে হবে এই মন্দিরে। তাহলে এই ভক্তের ভিড়ে আপনাকে কষ্ট করে হলেও এই মুহূর্তটি আপনি দেখতে পাবেন। তাহলে চলুন আপনাদেরকে সেই মুহূর্তটি একবার সরাসরি দেখাই। ভক্তের ভগবান ভোলেনাথ ভগবান দণ্ডকেশ্বর রূপে বিরাজ করছেন এই মন্দিরে। দণ্ডকেশ্বর শব্দের অর্থ শাস্তি। তাই মহাদেবকে ভক্তরা খুশি করার জন্য নিজেকে মাঝে মধ্যে শাস্তিও দিয়ে ফেলে। তাই এই মন্দিরের আর এক নাম দণ্ডকেশ্বর মহাদেব। মন্দিরটি খুবই জনপ্রিয়। বীরভূমের লাভপুর থানার অন্তর্গত মৌলক্ষী নদীর তটে অবস্থিত সুন্দর একটি ছোট্ট গ্রাম দ্বারকা। অবশ্যই এই শিব পুজোর যে মুহূর্ত আপনারা একবার হলেও দর্শন করে যাবেন। আমি কথা দিচ্ছি, মন অন্যরকম অনুভূতির স্বাদ পাবে। হাজার হাজার ভক্তের ভিড়ে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। এই ভক্তির সাগরে অবগাহন একবার হলেও করা উচিত। বীরভূমের বিভিন্ন শৈব ক্ষেত্রের মধ্যে এই একটি শৈব ক্ষেত্র দণ্ডকেশ্বর শিব মন্দির থেকে সরাসরি আমরা এখন রয়েছি এবং বান ফোড়ার যে দৃশ্য সেটি আপনাদেরকে দর্শন করাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যদিও ভিডিওটি আমাদের একটু দিতে দেরি হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকবারের ন্যায়ও এবারও আমাদের যে মুহূর্ত সেটি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের জন্যই। অবশ্যই সেই মুহূর্তটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। অশেষ কৃপা ভোলেনাথের, দণ্ডকেশ্বর মহারাজের অশেষ কৃপা।
ভক্তরা এইভাবে নিজেদেরকে দণ্ড দিচ্ছেন। সকলের মঙ্গল হোক, আমি এই প্রার্থনা করি। তবে ভক্তদের সম্পর্কে একটা কথা না বললেই নয়। একদম 8 থেকে 80 বয়সের পর্যন্ত ভক্তরাও কিন্তু এই মন্দিরে কিন্তু মানত করে থাকেন। হ্যাঁ, অনেক ভক্তরা এখানে মানত করেও কিন্তু নিজেকে দণ্ড দেন এই দণ্ডকেশ্বর শিব মন্দিরে, এবং অনেকে ইচ্ছাকৃত ভাবেও কিন্তু এই মানত করেন। যাই হোক, ভগবান ভোলেনাথ সকলের মঙ্গল করুক, আমি এই প্রার্থনা করি। আর মন্দিরের চারিপাশটা যদি আমরা এইভাবেই দর্শন করতে থাকি, তাহলে আমরা দেখব যে মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর। কোথাও বাসন্তী মায়ের মূর্তি থেকে শুরু করে, বালাজির মূর্তি থেকে শুরু করে, তারা মায়ের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের সুন্দর দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের চারিপাশে। মন্দিরটি কিন্তু সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। ফাইনালি কিন্তু আমরা একদম মন্দির সম্পূর্ণ পরিক্রমা করার পরে আমরা কিন্তু মন্দিরের বাহিরে কিন্তু বেরিয়ে গেলাম, এবং এটি হচ্ছে মন্দিরের এই পুজো উপলক্ষে যে মেলা, বাৎসরিক মেলা, সেটি কিন্তু আয়োজন হয়েছে ইতিমধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেক অনেক দর্শনার্থীরা এসেছে এবং তারা মেলা পরিক্রমা করছে। যাই হোক, আপনারাও হাতে সময় নিয়ে চৈত্র মাসের 30 তারিখে অবশ্যই আসুন। এটি দণ্ডকেশ্বর শিব মন্দির। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।